हरवा की तस्वुर में मदीने की गली हो, हरवा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाऊं, मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा बारात चली हो, फिर रोती हुई तैबा बारात चली हो, हरवा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे वो तो काश मदीने में मुझे वो तो कदमों में तेरे सर हो, मेरे रूह चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह चली हो, हरवा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हो है जहन्नम तो भी सुन ले, आका का गदा हो है जहन्नम तो भी सुन ले, वो कैसे चले जो के गुलाम मदनी हो, वो कैसे चले जो के गुलाम मदनी हो, हरवा की तस्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा अल्लाह ताला
في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يعرض إلى المدينة كما تعرض حية إلى خزرها प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকে আমাদের শিমুলিয়া গ্রামের ঈদগাহ ময়দানে সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণ বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে এক শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন সিয়াসত का किताब নাসাই শরীফ 5441 হাদিস শরীফে এসেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন হাদিস শরীফের রাবী আমাদের নবী খরাজা আলা হালকাত মিন আসহাবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সরকারে দু আলাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে চলে যাচ্ছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাত মিন আসহাবিহি নবী পাক একটা সাহাবাদের হালকার পাশ থেকে নবী চলে যাচ্ছে হালকা হালকা মানে হলো জামায়াত আমরা বলি না হালকা জিকিরে মাহফিল হালকা মানো যা মাহফিল মানো তা ওটা আমাদের কথার একটা ধরন হালকা আমরা বলি হালকা জিকিরে মাহফিল একই বাক্যের মধ্যে একই শব্দ ভিন্ন ভাষায় দুবার বলি আমরা যেরকম আমরা বলি পানি খাবি পানি খাবার নয় পানি হলো পান করা ওটা আমাদের কথার ধরন একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবারা সব দল বেঁধে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী পাক যেতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন ফাকালা মা আজলাসাকুম জালাসা ইয়াজলিসু মানে বসা ফাকালা মা আজলাসাকুম ও আমার সাহাবারা কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ পাক তানার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আর ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ পাকের রহমত আমাদের উপর দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ
আমরা সেরকম একটা মাহফিল কায়েম করে বসে গেছি যেখানে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আর আমার নবীর আগমনের দুটো ভালোবাসা, দুটো কথা। ঠিক না ভুল বলছি? সাহাবারা যেই বলেছেন, নবী পাক বলছেন ওয়াল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে এই জন্যই দল বেঁধে বসেছো? সাহাবারা বলছে ওয়াল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হুজুর এই জন্যই বসেছি। আল্লাহর হামদ, আল্লাহর তারিফ আর হুজুর আপনাকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিয়েছে, এই আলোচনা। এবার আমাদের নবী বলছে তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেলে, কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়েছে, এই আলোচনা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি খুশি হয় আজকে শিমুলিয়া আমবাগানের ঈদগাহ ময়দানের মাহফিলটা কবুল করে নেয় ইনশাআল্লাহ, এই মাহফিলটা করে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আমার আল্লাহ শোনাবেন। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, সেই মাহফিলে জায়গা দিয়েছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু হই হই করে এসে বসে ঘুরে চলে গেলে হয় না। ভালো হন, আল্লাহ একটা বসার সুযোগ করে দিলেন। প্রতিদিন এই পরিবেশ হয় না, প্রত্যেকটা দিন আপনাদের এই আমবাগানের এই ঈদগাহ ময়দানের এই পরিবেশ প্রত্যেকটা দিন হয় না। ভাই বলে মনে হয় আপনাদের আল্লাহ করিয়েছেন, এসে বসেছেন। বিভিন্ন গ্রাম থেকে আসলে কিছু হলো নিয়ে যান। যদি জীবনটা পরিবর্তন নাই হলো তাহলে মাহফিল এত কষ্ট করে দিয়ে লাভও হলো না, বসেও লাভ হলো না। ভালো হন, আল্লাহকে খুশি করে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজা অর্জন করে মানবে, মানার মতন মানে। মসজিদ থেকে বিচার করলে হবে না। শুক্রবারে মসজিদে লেটে গেলে জায়গা হয় না। আগামী পরশুদিন গিয়ে দেখবেন খালি কি হচ্ছে, জুমার নামাজ একটু লেটে যাবে, নিচের তলায় হলো না, উপরে উঠতে হবে একটু। মসজিদ পুরো ভরে গিয়েছে। সবই যদি পরিচিত মুসল্লি হলো, সমাজের নোংরামিটা করলো কে? বলেন, নিজেরাই বলেন। আবার আমাদের এলাকায় কিছু কিছু মুসল্লি যাবার সময় হয়েছে, ওই যখন মুয়াজ্জিন ইকামাতটা দেয় দেখবে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, যখন জুমায় ইমাম খুতবা দেবে, এই খুতবার আগে যে মসজিদের মধ্যে যাবে, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। যারা মসজিদে এই খুতবার আগে মসজিদের মধ্যে যাবে, আল্লাহ পাকের হুকুম, যাদের নামটা সোনার কলম দ্বারা উপর খাতার উপরে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে যান, মসজিদে প্রবেশ করেন, দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, তাহিয়াতুল উযু 2 রাকাত সুন্নাত পড়েন, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে বসেন। খুতবা হলো, মনে মনে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়েন। খুতবা শুনে জুমার নামাজ পড়ে বাদাল জুমা 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত আর 2 রাকাত নফল। ইমামে সালাম ফেরা দেরি হলো না, মসজিদের জুতো পড়ার আওয়াজ শুরু হয়ে গেল। এটা কিন্তু ঠিক না। আমাদের নিজেরাই যদি ইসলামকে হেয় করি, সম্মান দেবে কে? নিজেরাই বলেন। নিজেরা যদি ইসলামকে হেয় করি, ইসলামের সম্মানটা রাখবে কে? কত ভালোবাসা, কত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। কুরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম আল্লাহ করেছে। ওয়াউলিল কসম, আল্লাহ এই চারটি জিনিসের কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক এই চারটি জিনিসের কসম করে বলছেন, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সবথেকে উত্তম আল্লাহ মানুষকে বানিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিলেন, সেই মানুষ আমরা।
মনটা ভালো করে মানবে, মানার মতন মানেন। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় পাঠালেন, শানকে নবীর আল্লাহ এত আলা করে দিলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি গোটা আলামের জন্য রহমত করে। রহমত মানে দয়া, রহমত মানে দয়া। শুধু নবী মানুষের জন্য দয়া না, কুল কায়নাতের জন্য দয়া। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে। বলবেন না সুবহানাল্লাহ। এত বড় নবী, রহমতের নবী। রহমত করতে গেলে আবার ভাষা জানতে হয়। এডুকেটেড ভাইরা, শিক্ষিত সমাজ, অত্র এলাকায় কিছু মেডিকেল ডিপার্টমেন্টের ভাইরাও আছেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে জব করেন, এডুকেটেড এলাকা। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবী পাককে ওই সূর্যের জন্য রহমতের নবী করেছে। যেটা বললেন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়া না, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। নবী সূর্যের জন্য রহমত। জোরে বলো। নবী শুধু মানুষের রহমত নয়, আল্লাহ নবীকে ফুলের জন্য রহমত করেছে, চাঁদের জন্য রহমত, তারার জন্য রহমত, আসমানের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, পানির জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমতের নবী করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। ভাষা না জানলে কারোর উপর দয়া করা যায় না। আজকে আমরা দেগঙ্গা, বেড়াচাপা, অত্র এলাকায় এতগুলি মানুষ, আমরা এতগুলি ব্যক্তি এখানে এসে বসে আছি। আমাদের ভাষা কি বলেন তো? ভাষা বাংলা। আমরা বাঙালি, বাংলা ভাষা বলে। আপনি বেড়াচাপা চৌমাথায় দাঁড়িয়ে আছেন, আর এই জানুয়ারি মাস কঠিন অবস্থা। এক্ষুনি হুজুরটা আসছে তো আমার সামনে, একটা 407, কি যে কঠিন পরিস্থিতি। এই সব বড় বড় বক্স, কঠিন ব্যাপার। আজকাল ওটা দেখা গেল না, সেই লিল্লা লাইট জ্বলে, আর কিছু কিছু ছেলে গেঞ্জিগুলো খুলে দেখি ঘোড়ায় হাতে করে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক, আল্লাহ এই জঘন্য কর্ম থেকে আল্লাহ মনটা দূরে রাখেন। বলুন আমি। যদি বলেন ধরে বেড়াচাপার ওপর থেকে কোনো গাড়ি যাতে টাকিতে ঘুরতে যাবে, ফরেনার এসেছে, বিদেশি বিদেশ থেকে এসেছে, ফরেনাররা বিদেশ থেকে এসেছে, কলকাতা এয়ারপোর্টে নেমে টাকিতে একটু ঘুরতে যাচ্ছে। সাপোজ একটা এক্সাম্পল, উদাহরণ, বেড়াচাপা চৌমাথায় দাঁড়িয়ে ওই আমেরিকার লোকটা একটু ইংরেজিতে বলছে, কারণ শুধু বাংলা বলে, ইংরেজি বলে। তার কিছু প্রয়োজন, কাউকে ডাকে, হাতের ইশারায় চলে গেলেন কাছে। I have lost my money. I am so hungry. I want food. I have water. I have need help. Can you help me? বলে না একটু হ্যাঁ কেন? ওটা আমাদের ভাষা না। ওই থ্যাংক ইউ ইয়েস নো বললে ওটা ইংরেজি হলো না, কন্টিনিউ স্পিকিং করতে হবে। ঠিক না ভুল? আমাদের সমাজের এই ভাইগুলি বাপগুলি বুঝবে বলে মনে হয়। কেন? ওটা আমাদের ভাষা না। ওই লোকটাকে হেল্প করতেও পারবো না, হেল্প নিতেও পারবো না। খুব যদি অনেকক্ষণ কষ্ট মষ্ট করে একটু ইশারা করে, হয়তো পানির বোতলটা একটু আগিয়ে দেন, এর বেশি কিছু আর হলো না। কথা বুঝে না, ইশারাই হলো। ঠিক না ভুল? আল্লাহ নবীকে রহমতের নবী করে। রহমত করতে গেলে ভাষা জানতে হবে। আমাদের এখান থেকে হাজিরা হজ করতে ওই বাপগুলো বলল আমার উমরায় যাবে কদিন পরে, আমার সাথে একসাথে হজে ছিলাম। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সেখানকার খাদেম গলি যারা হজ বা উমরা জিজ্ঞাসা করে, আরবিতে বলে ইয়াজি তারিক তারিক মাফি কালাম মাফি কালাম তারিক রু খালাস খালাস লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু ইয়াজি তারিক। আমাদের লোকালের এই বাঙালি হাজিগুলোকে যে বোঝে বলে মনে হয় আপনাদের 4 লাখ টাকা খরচ করে প্লেনে করে তরিকানি শোনার জন্য কথা বলে না কেন? ওটা আমাদের ভাষা না, কিন্তু কিছু একটা বলে ইয়াজি তারিক। চলো মাফি কালাম, কথা বলো না। লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়া, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা অবৈধ। ইয়াজি তারিক, চলো চলো রাস্তা। কিন্তু আমাদের সমাজের হাজিরা বুঝতে পারে না কেন? আরবিটা আমাদের ভাষা। দয়া করতে গেলে ভাষা জানতে হয়,
রহমত করতে গেলে, দয়া হেল্প করতে গেলে ভাষা জানতে হয়। আমার নবী হচ্ছেন গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই আমার নবী জানে। যদি নাই জানলেন রহমতের নবী হলেন কি বলে? গোটা পৃথিবীর লোক আমার নবীর রওজার কাছে দাঁড়ায়, বাঙালিরা গিয়েও দাঁড়ায়, শিমুলিয়া গ্রামের লোকটা গিয়েও দাঁড়ায়। বাংলায় বলেন, আরবিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি শিমুলিয়া থেকে এসেছে, হুজুর আমরা বড় অসহায়, হুজুর আসার সময় গ্রামের লোকেরা আপনাকে সালাম দিয়েছে। বাংলায় না আরবিতে বলে? বাংলায় না আরবি? নবী বুঝবেন। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, মহারাষ্ট্রের লোকটাকে মহারাষ্ট্রের ভাষা বলে, কেরালিয়ানটাকে কেরালিয়ান ভাষা বলছে, পারস্যের লোকটাকে পার্সি বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে, গোটা পৃথিবীর লোক পৃথিবীর ভাষা বলে। আমার নবীর ভাষা কি? নবী ভাষা কোন বুঝবেন? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা আছে সবই আমার নবী জানে। জোরে বলো কেন? নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। পৃথিবীতে যত ভাষা, শুধু মানুষের নয়, গাছের ভাষাটাও নবী জানে, পশুর ভাষাও নবী জানে। জোরে বলো, জোরে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সঙ্গে জবান নেড়ে নেড়ে কথা বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মামাসামারা, তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানে না, বাগের ভাষা বুঝে না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন। আল্লাহ নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বাঘের ভাষায় কথা বলেন। নবী বলছেন, ওই বাঘ বিচার দিতে এসেছে, তোমাদের বকরি ভেড়া নিয়ে চলে যায়, তোমাদের রাগ হয়, ওরা বিচার দিতে এসেছে, হুজুর যদি মানা করেন নেবো না, যদি হুকুম দেন নিয়ে যাব। আপনার সাহাবারা কি বলছেন একটু আমাদের বলেন। আমার নবী বলেন, কি বলো? এই বাঘের বিচার দিতে এসেছে, তোমাদের রাগ হয়, তোমাদের বকরি নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়। সাহাবারা বলে, হুজুর আমাদের কোনো রাগ নাই, ওদের বলে দেন আমাদের পশুগুলো ওরা নিয়ে যাক, আমাদের রাগ নাই। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে দেখিয়ে দিলেন, সাহাবাদের বকরির পাল থেকে বকরি মুখে করে জঙ্গলে চলে গেল। নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন। কেন? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, একটা সাহাবীর উট খেপে গিয়েছে, কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা কাটায়, কামড়াতে আসে। নবী পাকের দরবারে দেয়া হলো, হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে যাচ্ছেন। সাহাবী বলে, হুজুর আপনি যাবেন না, আপনার ক্ষতি করে দেব। নবী দাঁড়াও, তুমি এসো না। নবী পাক টুকটুক করে গেলেন। কিতাবে এসেছে, আমার নবী কাছে যেতেই উটটা তার মাথাটা নিয়ে আমার রাসূলের কদমে ঠেকাচ্ছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী উটটাকে কাছে নিয়ে কানেতে কি যে নবী বললেন, সাহাবার কাছে এসে তম্বি করছেন, খাটাও, খেতে দাও না তাকে, তুমি খাটাও, ওকে ঠিক মতন খেতে দাও না, কষ্ট দাও। আল্লাহ রাসূল উটের সাথে উটের ভাষায় কথা বলতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের বলছেন, আমি নবী আজও ওই পাথরগুলিকে চিনি। কোন পাথর? নবুয়াতের আগে যখন মক্কা শরীফ আমি রাসূল হেঁটে হেঁটে ঘুরতাম, যে পাথরগুলি আমাকে সালাম দিত, ওই পাথরগুলিকে আমি নবী আজও চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী যে রহমতের নবী, নবী এত বড় রহমত, আমার নবী তানার তলোয়ার দ্বারা কোনোদিন কাউকে মারেন না। মারতে পারে? আমার নবী তলোয়ারের দ্বারা কাউকে আঘাত করে না। ওই জন্য আল্লাহ আমার নবীর জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন নবীর হয়ে লড়াই করার জন্য। নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম, যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন না যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না।
কোন নবীর জন্য ফেরেশতা যুদ্ধের জন্য আল্লাহ নিযুক্ত করেন, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ ফেরেশতাটা যুদ্ধের জন্য নিযুক্ত করে দিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি উহুদ বদরের যুদ্ধে আল্লাহ নবীর এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে নবীর দুই ধারে দাঁড়িয়ে নবী পাকের হয়ে যুদ্ধ করছেন। কেন? নবী রাহমাতাল লিল আলামিন তার তলোয়ার দ্বারা, আল্লাহ নবীর তলোয়ারের দ্বারা কাউকে মারাবেন না। কেন? আল্লাহ নবীকে গোটা আলামের জন্য দয়া করেছে। দয়ার নবী আবার কাউকে মারতে পারেন, ওজন্য আল্লাহ আমার নবীর তলোয়ারের দ্বারা কাউকে আঘাত করার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। আল্লাহ নবীকে এতটাই রহমতের নবী, দয়ার নবী করেছে। মক্কার কাফের বেদিনরা জানিয়ে দিয়েছিল, ও জবাকে আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও জবাকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফিররা বলতে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখি। আর আল্লাহ পাক বলেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি, যেখানে আপনি থাকবেন গজবই হবে না। জোরে বলবেন না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কদিন আগে বাংলাদেশের বেয়াদব বক্তার অসুন্দর ওয়াজ বলা যায়, ওয়াজ বললে ওয়াজটা অপমান হবে। এক বেয়াদব বক্তার একটা ফেসবুকের ভিডিও দেখলাম, বলে কিয়ামতের আগে মদিনার নববী শরীফে নাকি কুত্তা পিচ্ছাপ করবে বলছে। আপনারা শুনেছেন কি? শুনেছেন কি? আর বলার ভঙ্গিটা কত জঘন্য, এত ঝেঁকড়ে ঝেঁকড়ে কিয়ামতের আগে নববী শরীফে কুত্তা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে কত বিষ আমার নবীর সাথে, এদের মনে নবী পাকের বিষয়ে কত বিষ। কদিন আগে একজন বলল, বলে মদিনায় দোয়া করার জায়গা নাই, মদিনায় তো দোয়া কবুলের জায়গা। বলে আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি মক্কা এলো হজ করতে, আমি নবী আমার সাথে দেখা করতে এলো না, সেজন্য আমি নবী আমার সাথে জুলুম করলো। আল্লাহ বললেন না, আমার নবী বলে মান হাজ্জা, মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, কবুলিত করবে আল্লাহ নবীর ওসিলায়। আল্লাহ বলে মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, আবার বলছি হজ হলো মক্কা শরীফ, কবুল হবে নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করে গেল, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করে গেল। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলছেন মদিনায় গিয়ে কি হবে? আমার একটা ওয়াজে বলছে নববী শরীফে কুত্তা, নববী শরীফে পেশাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বক্তা বুঝতে পারেন না যে 1990টা কন্টাক্ট নিয়ে নিয়েছে, ওতে 1990 এ কত কি হয়েছে। লক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার নাকি শ্রেষ্ঠ টিচার হয়েছে বলছে, শুনেছেন আপনারা? আমার বাপ মা জীবনে জানে না, কি অবাধ্য ছেলে রে বাবা, এত বড় সম্মান পেয়েছে নিজে বাপ মাকে বলে না, এগুলো বলে অবাধ্য সন্তান। আল্লাহ তো যোগ্যতা দিয়েছে, নিজের বাপ মাই যদি না জানে সন্তান অবাধ্য ছাড়া কি বলবে? অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে, বলে জীবনে কাউকে বলে এই আপনাদের করে বলে ফেললাম বলছে। নাউজুবিল্লাহ বলে 1990 এ যে উনার জীবনে কত কি হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা
আমার সময় নাই। আপনি আমার নবী গেলে নোংরা শব্দ চয়ন করছেন কি করে? ঠিক না ভুল বলছি? আমার নবীর ওপর, আমার নবীর মদিনা শরীফ, আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাকের নবী মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ মদিনা শরীফ আপনি বরকত দেন, আল্লাহ মদিনা শরীফে আপনি বরকত দেন। আল্লাহ মদিনা শরীফে ভালোবাসি, আল্লাহ আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা, আল্লাহ আমি মদিনা শরীফকে তাহুব্বিনা মক্কা, যেমন আল্লাহ আমি মক্কা শরীফকে ভালোবাসতাম, আমি নবী মদিনা শরীফকে ভালোবাসি। তারপরে নবী বলেন আও আশা, আল্লাহ আমি নবী মক্কা শরীফের থেকেও মদিনা শরীফকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, সেটা সমভূমি হোক বা অসমভূমি হোক, সেটা সমভূমি হোক বা পাহাড়ের রাস্তা হোক, মদিনা শরীফে এন্ট্রির যে কটা রাস্তা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আমার নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। ফেরেশতাদের কাজ পাহারা দিবানা রাস্তা, ফেরেশতাদের কর্ম আল্লাহর ইবাদত করা, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেয়া নয়। কিন্তু আমার নবীর মদিনা আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত মদিনা শরীফের রাস্তায় আমার রাসূলের খাতিরে ফেরেশতাদের আল্লাহ মদিনার রাস্তায় পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। চালিয়েছিল সেই ইয়েজিদের পরে, ইয়েজিদ বাহিনী মদিনা শরীফকে 3 দিন ঘিরে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ, আল্লাহ লানাত হয়েছে। ইয়েজিদ ফাসিক নালায়েক ইয়েজিদ, যার উপর আল্লাহর লানাত, 3 দিন নববী শরীফকে ঘিরে ফেলেছিল। নববী শরীফের আযান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ। কোন সাহাবারা নববী শরীফে ঢুকতে পারছে না। 700 জন সাহাবাকে শহীদ করেছিল, 10,000 তাবেঈনকে শহীদ করে দিয়েছিল। আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোখে একটু কম দেখতেন। এই দিদের সৈন্যরা তারা নারীটাকে মুঠো করে ধরে জানার গালেতে টেনে টেনে চোর মেরেছিল। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা নাই। বলুন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে কারো একজন ইক্তেদা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবী বলে ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের সামনে বলে লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। গালি ধরে ইয়েজিদ বাহিনী গালে চোর মেরেছে, নববী শরীফকে ঘিরে আযান বন্ধ করে দিয়েছিল। আজকে তোমার মুখ থেকে এত নোংরা শব্দ বার হচ্ছে, তুমি আজকে এই শব্দ বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবীর কাছে ওয়াদা করেছেন হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। চলে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দেন ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত শুরু হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকবে, আমি ঈমান, আমার রাসূলের খানা গুনাহ, আমার জায়গা খানা গুনাহ, হে আল্লাহ বাবা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আমি ঈমান, আমার রাসূলের খানা গুনাহ, আমি ঈমান খোদা দেব। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন হাদিস শরীফের রাবী, আল্লাহ নবী জানিয়ে দেন ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিহা। আল্লাহ নবী জানিয়ে দেন ও ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেন, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেন। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার
কিয়ামতের আগে ঈমান আল্লাহ আমার মদিনায় পাঠিয়ে দেবে। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলবেন না? গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে, কানা কাফের জাহান্নামী। 40টা দিন পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না, মানুষ আটকাবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবেন না? একটা জায়গা হচ্ছে মক্কা শরীফ, আর একটা জায়গা হচ্ছে মদিনা শরীফ। ঈমান মক্কা শরীফে ফিরবে না, ঈমান ফিরবে মদিনা শরীফে। দাজ্জাল কানা কাফের, আমাদের বাড়ির কিছু ভক্ত আছে দাজ্জালের ভক্ত, আমাদের ঘরের কিছু ছেলে আছে দাজ্জালের ভক্ত। কারবার নিজের অজান্তেই ভক্ত হয়ে গেছে, জানেন আপনারা? কি করে হলো বলেন তো? ফেসবুকে কিছু কিছু ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ারদের ছবি করে ফেসবুকে, তাদের শরীরে ট্যাটু করা থাকে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি করে, উল্কি এখানে ট্যাটু করে, এইখানটা বেশি করে, হাতের এখানটায়, শরীরে বিভিন্ন জায়গায়, পিঠে করে, পেটে করে, পায়ে রানে করে ট্যাটু। নাউজুবিল্লাহ বলবেন না? শরীরের এই যে উপরে আপনি ট্যাটুটা করলেন, ফরজ গোসল হবে? ফরজ গোসল না হলে উযু হবে না, উযু না হলে নামাজ হবে না। শরীয়তের বিধান, এমনি যদি কেউ বিনা উযুতে নামাজ পড়ে ফেলে ওটা হচ্ছে হারাম। আর যদি কেউ হিমাগতিতে কি করে, পড়েছি বেশ করেছি ঠিক করেছে, ওটা হলো কাফের। এমনি যদি কেউ বিনা উযুতে নামাজ পড়ে ওটা হচ্ছে হারাম, কিন্তু হিমাগতি দেখিয়ে পড়লে ঈমান চলে যাবে। এবার বলে ফরজ গোসলের ফরজ কটা? শরীয়ত শিখতে লজ্জা লাগে না? সমাজের ইমাম সাহেব, সমাজের হাফেজ সাহেব, যেটা আপনি জানেন না একটু করে গিয়ে জেনে নেবেন, না জানলে ক্ষতি, জানলে ক্ষতি না। শরীয়তের বিধান শিখতে কিসের লজ্জা? আমি জানি না, জানতে চেয়েছি। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, শরীয়তের সব বিষয়ে আমার জ্ঞান আছে না। এখানে অনেক ভাইয়েরা, বাপজিরা, আলেম আছেন, সাধারণ লোক আছেন, আল্লাহ হয়তো আপনাদের এমন ইলম দিয়েছেন, ওটা আমার কাছে না। কিসের লজ্জা? আমি যেটা জানি না আপনার থেকে জানবো, আপনি যারা জানেন না আমার থেকে জানবেন। কথা ঠিক না ভুল বলছি? লজ্জা নাই তো কিছু না, শিখলে ক্ষতি। বলে ফরজ গোসলের ফরজ হচ্ছে 3টে। 1 নম্বর ফরজ গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে ভিতরে পানি দেওয়া, 3 নম্বর শরীরটাকে ধৌত করা। চুলের এই পশমের গুড়াটা শুকনো থাকলে ফরজ গোসল হবে না। এবার বলেন তো, যাদের শরীরে ট্যাটু আছে ফরজ গোসল হয়েছে? হিসাব করেন কত বছর ট্যাটু করেছেন, হিসাবটা করে দেখে রেখে যান। ফরজ গোসল না হলে ওযু হবে না। ওযুর ফরজ কটা? 4টে। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম, গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, ধোয়া। ওয়াজহুন মানে চেহারা, ফাগসিলু উযুহাকুম নিজের এই মুখটা, ওয়াজহুন এই মুখটাকে একবার ধোয়া হচ্ছে ফরজ, 3 বার ধোয়া হলো সুন্নাত। কতটা ধোবেন? এখান থেকে নিয়ে এই দাড়ির এই থুতনি আর এই কানের ছোট ছোট অংশ, এই ভেতরের পুরো অংশটাকে একবার ধোয়া ফরজ, 3 বার হলো সুন্নাত। যাদের মুখে দাড়ি আছে, মুখে পানি দিয়ে দাড়ির গুলোকে ফেলাল করে করে পানি পৌঁছাতে হবে। মুখটা এইভাবে পানি দিয়ে দেন, যদি মুখে দাড়ি থাকে আপনার ওযু হয়নি। বলবেন কেন? দাড়ির গোড়াগুলো খেলাল করবে কে? আপনি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি, যদি শুকনো রয়ে যায় বুঝতে পারবো বলে মনে হয় আমার। মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা করলেন না, পানি দিয়ে দাড়ির গোড়াগুলি খেলাল করলেন না, ভাবলে পৌঁছে যাবে। হুকুম না, হুকুম হলো মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলি খেলাল করা, পানি পৌঁছায় গোড়ায়। 2 নম্বর ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এই 2 হাত কোনই পর্যন্ত, একবার হলো ফরজ, 3 বার হলো সুন্নাত। ওযু করেছেন, কিছু কিছু লোককে দেখবেন পরশুদিনে শুক্রবারে ওযুখানার পাশে দাঁড়িয়ে দেখবেন কিছু কিছু ছেলে আল্লাহ করে উঠছে, এই 2 আঙ্গুল একটু ফাঁকা করে দেখবেন এখানটা শুকনো, মানে এই খেলাল করে শুকনো, ওযু হলো না। কিছু কিছু ছেলে দেখবেন এই কনুইয়ের এই এখানটা শুকনো, এইখানটা বেশি শুকনো থাকে। ঠান্ডায় কঠিন অবস্থা, কথা বলে না, ঠান্ডায় ওযু কঠিন ব্যাপার। কি হলো আর না, সময় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওই জন্য ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে। ইবাদতটার মধ্যে একটা নিজের আবেগ, ভালোবাসা
প্রেম তৈরি করা। নামাজ পড়লে কবুল না, মিথ্যা কথা বলা। নামাজ পড়লে যদি কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মাথাটাকে মুছাও। আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, রিজলুন মানে পা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এই দুই পায়ে যে উঁচু উঁচু দুটো গাঁট আছে, গাঁট এই পায়ের গোড়ালির পাশে, ওই অবধি একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু ভাই উযু করে, বাপজি উযু করে, দেখবেন পায়ের দুই আঙ্গুলটা একটু সরিয়ে দেখবেন, দুই আঙ্গুলের মধ্যখানটা শুকনো আছে, উযু হয় না। কড়ি আঙ্গুল দিয়ে পানি দিয়ে আঙ্গুলে খেলাল করে করে পানি পৌঁছাতে হবে। কিছু কিছু ভাই উযু করে দেখবেন গোড়ালির অংশ শুকনো রয়ে যায়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? উযু হলো না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে। মনটাকে ভালো করে। যারা ট্যাটু করে তাদের উযু হয় না, ফরজ গোসল হয় না। যারা যারা করেছেন বা মিডিয়া দিয়ে যারা যারা দেখছেন, আল্লাহ আল্লাহর রাসূলকে মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, হাত জোর করে জানিয়ে দিই ট্যাটুগুলোকে তুলে দেন। যেখানে কি করেছেন ওদেরই বলবে, সে লাইট মেরে মেরে কিভাবে গুলোকে মিটিয়ে দেয়। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে, ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দেন, বলুন না আমিন। আমরা নবীকে মানি, আমরা অন্যজনের মতন আমরা সাজবো কেন? আমাদের জীবনটা, আমাদের বাহ্যিকটা আমার নবীর মতন গড়ে তুলবো। জোরে বলো, ঠিক না ভুল বলছি? আপনি ট্যাটু করছেন ওই প্লেয়ারের মতন, এক চোখের ট্যাটু। আপনি জানেন এক চোখ কার সিম্বল? এক চোখ হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত, আর আপনি হয়েছেন কাফের প্লেয়ারের দাজ্জালের ভক্তর ভক্ত। বলেন ঠিক না ভুল বলছি? আমরা তো পাগল হব আমার নবী পাকের। কেন? আমার নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। কাফের মতন জীবন তৈরি করলে হাসরটা কিন্তু কাফেরের সাথে হবে। নবী পাকের মতন জীবন, সাহাবাদের মতন জীবন, ইমামদের মতন জীবন, ওলি আল্লাহদের মতন জীবন, হাক্কানি আলেম উলামাদের মতন জীবন হলে আল্লাহ কিয়ামতের ময়দানে তানাদের সাথে আল্লাহ আমাদের হাসর করাবেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে গোটা পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমার নবী পাকের দরবার ধ্বংস হবে না। কারণ আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল, আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই মধ্যখানের অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না আর ঈমানও ধ্বংস হবে না। নবীর দরবারে আল্লাহ ঈমানকে হিফাজত করবে, আর নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটা যখন দুনিয়া ধ্বংস হবে আল্লাহ পাক উঠিয়ে নেবে, ওই জায়গাটা ধ্বংস হবে না। কেন? ওটা হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এরা নবীর শানই বোঝে না, এরা নবীর মাকামই বোঝে না। আল্লাহ নবী যখন টকটক করে হেঁটে যেতেন, ও জবাকে আল্লাহ নবী সাহাবাদের হেঁটে হেঁটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে সাথে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবীর কাছে কাছে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবীর পিছনে পিছনে যেতেন, ডান দিকে যেতেন, বাম দিকে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে চলে যেতেন। ও জবাকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার এত কাছে এসো না, আমি নবী, আমার এত কাছে দিয়ে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে চলে যাও, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সাহাবারা, এত কাছে কাছে যেও না, এত
তো ঘেসে ঘেসে যেও না, আমাকে ফাঁকা করে দাও, আমার থেকে দূরে চলে দাও। আমি নবী হেঁটে হেঁটে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে হাঁটে। এত কাছে আমার এসো নবী বার হলে সাহাবারা ঘিরে যেতে। সমাজে আলেম ওলামা ইমাম হুজুর মুহাদ্দিস ছেলে ঘিরে ঘিরে নিয়ে যায়, কথা বলে না। সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন সাহাবারা ঘিরে রাখতেন। আমার নবী দাঁড়িয়ে বলেন কাছে আসছো, সরে যাও, একটু দূরে চলে যাও, এই কাছের জায়গাটা আমার ফাঁকা করে দাও। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমার নবী যখন যেতেন ফেরেশতারা চতুর্দিক থেকে নবী পাককে ঘিরে হেঁটে হেঁটে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ নবীকে গার্ড দিবার না, কোন নবীর জন্য আল্লাহ পাঠান না, ফেরেশতাদের যুদ্ধের জন্য গার্ড দিবার জন্য। আমার নবী আল্লাহ বিধান পাল্টে দিয়েছেন, যাও তোমরা আমার হাবিবকে গার্ড দিয়ে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করে নিলেন। সাহাবারা আমার নবীকে যখন ঘিরে রাখতেন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেল, ওদের মানা করে দেন, ওদের মানা করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনার সাহাবাদের লাগবে না গার্ড দিবার, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা, তবেই তো কিয়ামতের নবী আমাদের জন্য শাফাআত করে নিয়ে যাবে। দুনিয়ায় যদি না ভালোবাসতে পারি কিয়ামতে আশা করছেন কি? হাদিস শরীফে কিতাব এসেছে কিয়ামতে যারা নবীর দুশমন দুনিয়ায় হবে তারা যখন নবী পাকের কাছে যাবে আমার নবী বলে দেবে নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি রাসূল তোমায় চিনি না, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি নবী আমিও তোমাকে ভুলে গেলাম। দুনিয়ায় যদি নবীকে না ভালোবাসতে পেরেছি কিয়ামতে নবীর কাতারে জায়গা পাবো না। এজন্য নবীর প্রতি ভালোবাসা যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে বাড়ি, সুলে হুদায়বিয়া ৬ষ্ঠ হিজরি। এই সুলে হুদায়বিয়ার পরে উনি থেকে মদিনা শরীফে চলে গেলেন। সুলে হুদায়বিয়ার একটা শর্ত ছিল চুক্তি, মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে আসে ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে যায় আমরা কিন্তু ওনাকে ফেরাবো না। একটা চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল হুদায়বিয়ার সন্ধি। সাহাবারা একটু কষ্ট পেয়ে উঠে গেল, হুজুর এটা মানা যায় না। আমার নবী বললেন বসো। কেন কষ্ট না, কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। আল্লাহ পাক বলেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না, আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব করে, ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে কাফিররা মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখে, চেন দিয়ে ওনাকে বাঁধা রাখে। কিতাবে এসেছে কোন ক্রমে চেনটা ছুটিয়ে উনি বাড়ি থেকে ছুটছেন, আমার নবীর কাছে চলে আসবে। ছুটে ছুটে বেশ কিছুটা এসে আবার হাঁটছেন, আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আসে, আবার উট থেকে নেবে আবার ছোটে। হাদিস শরীফের কিতাবে এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবীর কাছে গিয়েছিলেন গোটা রাস্তায় খালি ওনার শরীরের রক্তটা টপকেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ওনাকে চেন দিয়ে বেঁধে রাখে। আল্লাহর রাসূলকে কারা মেনেছে, আল্লাহর রাসূলের ভালোবাসা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপদাদা মায়েরা বোনেরা বকিয়া আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী
আমি আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমাকে কাফেলা বড্ড কষ্ট দেয়, আমাকে কাফেলা চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা সব ছুটিয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি আপনার দরবারে থাকবো বলে, আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বাসিরও কানে, আল্লাহ নবী কানে, হযরত আবু বাসিরও কানে। ও যুবকেরা, দুজন কুরাইশা নিয়ে গেল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো জবান খানা দিয়েছেন, মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বাসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি মক্কা শরীফে যাব না, হুজুর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে, আপনার কাছে থাকবো বলে চলে এসেছি, হুজুর আমি আর যাব না, হুজুর, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, আমি নবী যে জবান খানা দিয়েছি, আমি নবী যে ওয়াদা করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যাব না, হুজুর আপনার দরবারে এসেছি, যাব বলে আসি না, হুজুর থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকবো, হুজুর ওদের কাছে পাঠাবেন না, ওরা আমাকে বড্ড মারে, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি পেগাম খানা পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবে মাত্র নবীর কাছে এসে দাঁড়িয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে, শিকল দিয়ে চেন দিয়ে ওনাকে বেঁধে মারে। খালি দুঃখের দুটো কথা বলেছে, হুজুর আমি সব রেখে চলে এসে আর আমি মক্কায় যাব না। নবীর সাথে দুটো কথা বলেছে, এর মধ্যে দুটো রায় দাঁড়িয়ে বলে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন যদি আমাদের মক্কা শরীফ থেকে কেউ এসে ফিরিয়ে দেবে, ওটা আমাদের মক্কা শরীফের লোক ফিরিয়ে দেন। আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে, এত কষ্ট করে খালি সফর করে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। আমার নবী কাঁদছেন, আর হযরত আবু বাসির বলে, হুজুর আমি যাব না, হুজুর, হুজুর আমি যাব বলে আপনার কাছে আসি না, সব রেখে চলে এসেছি, আর মক্কা শরীফে আমি যাব না। ওরা আমাকে চেন দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে হুজুর কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বাসির তুমি চলে যাও আমার দরবার, আমি নবী তোমায় আমার দরবারে জায়গা দিতে পারবো না। আমার নবী কাঁদছেন কেন? আমার নবী তো ওয়াদা করেছেন, নবীর ওয়াদা তো নবী ভাঙবেন না। নবী কাঁদছেন আর বলছেন, চলে যাও, আমি নবী তোমাকে রাখতে পারবো না। উনি আবার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, যাব বলে আসেনি, সব রেখে এসেছি আপনার কদমে থাকবো। আমার নবী কাঁদছেন আর বলছে, আবু বাসির তুমি আমার দরবার থেকে চলে যাও,
আমি রাসূল বলছি তুমি একদিন আমার তরফ থেকে দাওয়াত পয়গামটা তুমি আমার কাছ থেকে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘেটে ঘেটে চলে যাচ্ছে। আবার কিছুটা তাকিয়ে আবার কাঁদে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমি যাব বলে আসিনি আপনার দরবারে। আমার নবী ইশারা করছে চলে যাও, আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো না। আমি রাসূল তোমাকে আমার দরবারে রাখতে পারবো না। কি জীবন সাহাবাদের বন্যা হয়ে গেছে সাহাবাদের। তারপর আল্লাহ আমাদের ইসলাম মিলিয়েছে। বলবেন সুবহানাল্লাহ। সহজ না যে সাহাবাদের সাথে আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলে তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবে মাত্র নবীর দরবার থেকে হারিয়ে গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, কাঁদছেন। সাহাবারা বলে হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন আমি নবী তো ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভাঙতে পারি না। আপনার জুলহুলাইফার কাছে কাছে বসে একটু রেস্ট নিচ্ছে। দুজন কাফের বলে আবু বাসির, যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, যে নবীকে প্রেম করে তুমি এত কষ্ট করে এলে সেই নবীও রাখলো না, সেই নবীও পাঠিয়ে দিল। তাহলে কার মুখের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছেন এই মক্কার কাফের জাহান্নামী কুরাইশ, আমার নবীর প্রতি আমার যা ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। কেন? আমার নবী আমি আবু বাসিরের এত কষ্ট দেখেছি, তোর আমাকে মেরেছিস, কাঁদিয়েছিস, দুঃখ দিয়ে সব নবী শুনেছেন দেখেছেন, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসা বেড়ে গেল। কেন? আমার কষ্ট দেখো নবী সবর করেছে, নবী নবীর ওয়াদা ভঙ্গ করে। বলুন সুবহানাল্লাহ। যা নবীকে ভালোবাসতাম ওই ভালোবাসাটা আরো আমার বেড়ে গেল। অনেকক্ষণ বসে গল্প করলো। ব্যাগ থেকে দুজন কুরাইশ খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে একজন তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা হাতে নিয়ে দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে উঠে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছে, যদি নবী আবার ফিরিয়ে দেন আমাকে। মদিনা শরীফেও গেলেন না, ওইখানে জঙ্গল থেকে রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবারা এসে 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 সাহাবাদের একটা কাফেলা দল তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর ওই রাস্তা থেকে কুরাইশরা ব্যবসা করতে যাচ্ছে ভয়ে। নবী পাককে চিঠি লিখছেন, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ওনাদের বলে দেন ওরা যেন আমাদের রাস্তাটা না আটকায়, ওরা যেখানে খুশি যাক, আমাদের বাধা নাই, ওদের বলে দেন ওরা যেন রাস্তা না আটকায়। বিমার অসুস্থ হয়ে গেলেন, এত বিমার হয়ে গেছিল বিছান শয্যাশায়ী হয়ে গেলেন, উঠতে পারতেন। সাহাবারা বলতেন প্রায় বলতেন নবী বলেছে দাওয়াত দেবে, এখনো এলো না। উনি শুয়ে শুয়ে বলতেন নবী পাক যখন বলেছেন নবীর তরফ থেকে আমার কাছে দাওয়াতটা তো আসবেই আসবে, কেন আমার নবী বলেছেন, নবীর কথা মিথ্যা হবে না। অসুস্থ নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে আমার পয়গামটা একটু দিয়ে দাও। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী পাকের সাহাবী চলে এলেন, দাওয়াত দিলেন। উনি বিছানায় শুয়ে শুয়ে এত খুশি হয়ে গেলেন, শুয়ে শুয়ে খুশিতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, জীবনটা কাকে বলে, মানা প্রেম ভালোবাসা মহব্বত কাকে বলে, দাবি করলে হয় না মানি। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি, বলেন ঠিক না ভুল বলছি? বাড়ি 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 গুনাহ ছেয়ে গেছে, লটারি
এখন মুসলমানের কাছে আম হয়ে গেল। লটারি কাটে, নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ সিদ্দিকী বেশি কিছুই বলছে না। জীবনপুর বাজারে গিয়ে দেখবেন কত দোকানে মুখে দাঁড়িয়ে বলেন, আপনি বলবেন ভাইজান আপনি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে রেখে লটারি কাটা গুনাহ, দাঁড়িয়ে চেয়ে লটারি কাটা যাবে না। সর্ব অবস্থায় লটারি হারাম হারাম হারাম। আমার বলার উদ্দেশ্য বিধানটা মুখে তুলতে তারপরও ভালো হলেন না, তারপরও মনটা চাইলো না ভালো হয়। সমাজে জুয়া বেড়ে গেল, জুয়া সমাজে সুদ ছেয়ে গেল। আহা, একবারও কি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় মনটা ধাক্কা দিল না? একবারও কি নবীর জন্য মন কাঁদে না? ও যুবক, কার ভালোবাসায় এগুলো করে? যে নবী আজও আমাদের জন্য নবাবী শরীফের উম্মাদের রাতের মধ্যে আজও নবী সিজদায় পড়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরা যে বড় গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের মাফ করে দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দান বিচার হবে, সব দল বেঁধে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে, নবী আদম আলাইহিস সালামকে আপনি আদি আমাদের জন্য সুপারিশ করে দেন, আপনি আমাদের বাপ। উনি বললেন ইসহাবু ইলা গায়রি, ইসহাব ইলা গায়রি, অন্য জনের কাছে যাও। এই করে নবীদের কাছ থেকে ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ওনাকে বললেন আমাদের জন্য সুপারিশ করে দেন। উনি বলেন ইসহাব ইলা গায়রি, ইসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখির নবীর কাছে চলে যাও। তখন সব দল বেঁধে আমার নবীর কাছে যাবে। আমার নবী তাদের দেখেই বলবেন আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেই। বলো সুবহানাল্লাহ। সব নবীরা বলে ইসহাব ইলা গায়রি, আর আমাদের নবী বলে আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহকে বলে দেই। হাদিস শরীফে এসে আমার উম্মতীদের জন্য মাকামে মাহমুদে কে সিজদায় পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হচ্ছে শাফাআতের জায়গা। নবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক কিয়ামত আমার নবীকে বলে হাবিব আজ কিয়ামতের ময়দান, আজকে আপনি কাঁদবেন। আমার নবীকে দেখে দেবেন আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের কি? আল্লাহ পাক কিয়ামতে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আমাকে বলেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহগুলো maaf করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সে নবীর জন্য কি মনটাও কাঁদে না? সেই নবীর জন্য কি অন্তরটাও কাঁদে না? গুনাহ 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 গুনাহ, জীবন গুনাহ ছাড়ার কোনো কাজই নাই। ফিরে আসেন শরিয়াতের মধ্যে আসেন। কত গুনাহ করেছে, আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমতটা হলো বড়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লা তাকনাতু মির রাহমাতি, এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ ইয়াগফিরু জামিআ, আমি আল্লাহ তোদের জীবনের দুনূব, তোদের জীবনের গুনাহ, তোদের জীবনের অন্যায়গুলিকে ক্ষমা করে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব maaf করে দেব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে শক্তি দান, আল্লাহ আমাদের মা বোনগুলিকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ আল্লাহর শরীয়তের বিধান নবী পাকের সুন্নাহর উপর আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ
ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা হুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা হুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صالح أمتي بعد محمد قال يا ربي صالح أمتي بعد فسالك أمنا ذنبي وغفرت ذنوبا لا فسالك أمنا ذنبي وغفرت ذنوبا لا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মন ভালো হন চেপে চেপে বসে জায়গা যাদের হচ্ছে আমার বোনেরা আমার মায়েরা মেয়েরা সামনের দিকে আগে আগিয়ে যান সবাই বসেন জায়গা হচ্ছে না বলছে একটু আগে আগিয়ে যান একটু আগে আগিয়ে যান মায়েরা যুবকেরা বসে মরণ একদিন আমাদের হবেই হবে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামিয়েছি একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে সারা জীবন লোকের কবরে আমরা মাটি দিয়েছি 3 মোটা করে একদিন আমাদের কবরে লোকে 3 মোটা করে মাটি দেবে বলে ঠিক বলছে না ভুল বলছে বলে ভয় হয় না ভয় এলো না ভয় ভয় লাগে না কবরে মাটি দেন তো আপনারা কি বলে দেন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই 3 মোটা এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবক ভাই দেখবে ফোন কেটে কিছু কিছু ছেলে হুজুর হয়ে গেছে তারা নিজেরাই ফতোয়া দেয় তিনটে ফেসবুকের ভিডিও থেকে নিজেরাই হুজুর হয়ে ফতোয়া দিয়ে দেয় ঠিক না ভুল উচিত না মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারে না শিমুলিয়া এলাকায় কয়েকটা ভাই ডক্টর আছে কি বলে জিজ্ঞাসা করবেন কবর সময় পাকিয়েছে এখন
স্টাডি করতে হয় এখনো পর্যন্ত। কয়েকটা আমার ভাই আছে এলাকার যোগাযোগ রাখি, শিমুলিয়া এইসব এলাকার ডক্টর, জিজ্ঞাসা করবেন কি পড়াশোনা, তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেল। তিনটে ভিডিও দেখে ডক্টর, চেম্বার করলেন বেড়াচাপায়, নাম দিয়ে দেন ইউটিউব, ফেসবুক, গুগলে, অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। ওটাই তো বাকি রেখেছে জীবনে, ওটাই তো বাকি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। নতুন একটা ফিতনা সমাজে গড়ে তুলেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন না, নতুন ফিতনাই গড়ে। কেন ভাই? না কবরে ওটা বলে মাটিতে যাবে না, কি বলবেন? বলে বিসমিল্লাহ, তাই বলে। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, খুশি দলিল আছে না আছে পরের কথা, দেবেন বিসমিল্লাহ বলে, তাই দিয়ে দেয়। আমি মানি, তোমরা করছেন কেন উম্মতের মধ্যে? আমরা মিনহা খালাকনাকুম বলে কেন আপনার জ্বলন তৈরি হয়ে গেল? না কবরে আযাব হবে, কোরআন শরীফ বলে মাটি দিলে আবার আযাব হয়, কি শেখালে এগুলি আপনাদের? বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। না দলিল নাই, জানলেন ফেসবুকের ভিডিও কাদের থেকে শিখলো? কিছু কিছু ভিডিও দেখবেন ঘুরছে, বলে আল্লাহর নাম লিখে তাকিয়ে দেখবে কত সুন্দর দেখতে বলছে। ফেসবুক দেখেন না, বলছে আল্লাহর নাম নিয়ে দেখবে একটুখানি কত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে বলছে। একজন বেপর্দা নোংরা পোশাক ধারিনী একজন মহিলার দিকে বলছে আল্লাহর নাম দিয়ে তাকিয়ে আল্লাহ শুকর আদা করে বলছে। ওবার বাংলার এগুলো শোনেন না? আস্তাগফিরুল্লাহ, ওদের ভিডিও দেখে না বড় বড় উলামা হয়েছে। কে বলে দিল নবী পাকের মুখে গন্ধ বার হয়, আস্তাগফিরুল্লাহ বলে। তাদের ভিডিও দেখে সমাজের ফিতনা তৈরি হচ্ছে। নবীর বিরুদ্ধে বাজে কথা বললে সহ্য হবে, ওদের শায়েখের বিরুদ্ধে কিছু বললে সহ্য হবে না। নবীর দাম বেশি বলে শায়েখের দাম বেশি। ওরা কাদের দাম দিল? নবীর বিরুদ্ধে কিছু বললে সহ্য হবে, শায়েখের বিরুদ্ধে বললে সহ্য হবে না। নবীর মুখে গন্ধ কোনো ব্যাপার না, গন্ধ। ওই বেঈমান শায়েখটাকে বলে ও বেঈমান, নবীকে এত বড় কথা বললো, আমার শায়েখকে তুমি বেঈমান বললে? আরে কাফের, তোর শায়েখ যেটা বলেছে ওর উপর ঈমান আনলে তোর ঈমান চলে যাবে রে। নবীর মুখে গন্ধ বলছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মুখে গন্ধ বলে যে নবীর পেশানি থেকে মেশক আম্বারের চেয়ে বেশি খুশবুর মতো। জোরে বলা গেল না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শায়েখের দাম নবীর থেকে বেশি হয়ে গেল। এদের কি না? এদের ঈমান। আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। আমরা পীর পূজা করি না। সমাজে কিছু ভণ্ড নিজেকে পীর বলে পরিচয় দিয়ে বলে না না আমরা সব ভণ্ডদের পীর মনে করি না। পীর মানেন তাদের অমুক পীর, তার দরবারে গেলে তাদের মুরব্বিদের কবরে সিজদা করে, ওদের পীর বলে না? পীর বলেন আপনারা? কবরে নিয়ে গিয়ে গান বাজনা হয়, ছেলে মেয়ে একসাথে, ওদের পীর মনে করেন আপনারা? শয়তান মনে করে ওদের করে। কথা বলছেন না? ওদের করে আমরা শয়তান মনে করি। দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে দেখবেন, দাদা হুজুরের জীবনে একটা মিশন যেমন ছিল এই বেদাতীদের বিরুদ্ধে, দাদা হুজুরের জীবনে একটা মিশন ছিল ওয়াহাবীদের বিরুদ্ধে। দিকের মিশন চালিয়েছে বেদাতী, কবর সিজদা, কবর সিজদা, পীর সিজদার বিরুদ্ধে। যেমন একটা মিশন দাদা হুজুর চালিয়েছে যারা নবী পাকের সামনে বেয়াদবি করে ওয়াহাবীদের বিরুদ্ধে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে জোরে বলো, জোরে বলা যাবে না? ভণ্ডদের আমরা পীর মনে করি না, তোমরা ভণ্ডদের শায়েখ করো। বলতে না কেন? পীর পূজা আমরা করি না, শায়েখ পূজা তোমরা করো। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন সময় হয়ে যাচ্ছে আমাদের বাড়ির ইয়ং জেনারেশনকে মোবাইলের ভিডিও দেখে দেখে এদের ব্রেনটা মোটিভেশন করছে, মুভমেন্ট করছে, ওদের দিকে আকৃষ্ট করছে। কিতাবের নাম বলে, পৃষ্ঠা নাম্বার বলে, হেসে হেসে মাজাক দিয়ে কথা বলে বলে আমাদের বাড়ির যুবকগুলো ওদের দিকে একটা মোটিভেশন, একটা ওদের দিকে আকৃষ্ট করার একটা প্ল্যান চলছে। ঠিক না ভুল বলছি? যেও না,
সানাউল্লাহ সিদ্দিকী ভুল, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো মানে, কথা বলে না, আমি ভুল ছেড়ে দেন, আমার কোনো দুঃখ নাই। পাঁচ হুজুর কেবলাকে তো মানে, আমি ভুল ছেড়ে দেন, দুঃখ নাই। পাঁচ হুজুরের আওলাদ, আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরদের তো আপনারা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হুজুরটা খারাপ ভুলে যান। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের হক দলের আকীদার উলামাদের তো ভালোবাসে, ওটাই আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল হয় আমাকে ছেড়ে দেন। কিন্তু একটা নবীর গুস্তাখে রাসূল, নবীর দুশমনের ভিডিও দেখে তার রাস্তায় যেও না। তার রাস্তায় গেলে বিয়াদত তৈরি হবে, গোলাম মুস্তাফার রাস্তায় গেলে রাসূলের আশিক তৈরি হবে। জোরে বলা যাবে না, জোরে বলা গেল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটি আমরা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। কিতাব মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। আন আবি উমামা রাদিয়াল্লাহু, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। সুবহানাল্লাহ। বেদাত হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দানাদারা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হলো, কবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক তিন মুঠা মাটি তিন পাটে 55 নম্বর আয়াত বলে নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো। বেদাত হয়ে গেল এগুলো ঠিক। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান রাখো হবে ইনশাআল্লাহ, মুহাব্বতটা ঠিক রাখবে। কে মানে না মানে বলতে পারি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। দাদা হুজুর মানে না, দাদু জামানকে মানে, পাঁচ হুজুর মানে, আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরদের মানে, নীতি ঠিক। এই কষ্ট কুড়িটা ভাই তো আলহামদুলিল্লাহ ভালো, তাদের নেই থাকে, এতে আমি আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই। আমি খারাপ বলে তো দূরে গেছি, ভালো হলো বুঝতে গাল দিও না। ইউটিউবের কমেন্টে কে গাল দিলে, রক্তের দোষ সমদোষ, তাকে গাল দিলেন জানেন। পীরের আওলাদকে যে বলে রক্তের দোষ, তাহলে পীরের আওলাদের জন্মটা ঠিক নয়। আমি ভুল আপনি না, পীরের আওলাদ 7 গুণ মাপ, আল্লাহর আদালত আমার বিচার হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই। কাকে গাল দিই? এটা তাদের হুজুরের ভালোবাসা। যদি আমি অন্যায় হয়ে থাকি, আমি মিথ্যা হয়, আমি খারাপ হয়, অবশ্যই আমাকে বলবেন, রক্ত তুলে বলবেন, বংশ তুলে বলবেন। আপনি বলেন সানাউল্লাহ সিদ্দিকী এটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হলে বলবেন, কেন বলবেন না? আপনি আমাকে বলেন, আমার খানদান, আমার বংশ তুলে কষ্ট লাগে। কিছু কিছু কমেন্ট আমাকে নাই কাউকে তো দিচ্ছে, আমাকে নাই বলুন, আমার খানদানের কাউকে তো বলে, একটু দাগ কেটে যায়। এটা আমি আশাবাদী না যে আপনাকে কেউ রক্ত তুলে গাল দেবে, এটা আমি আশাবাদী না। আপনি ভাববেন যে বুঝে আপনারটা বললেন না, আমি আপনারটাও বলে দিলাম। আমি আশাবাদী না অন্যকে এই নোংরা শব্দগুলো গালি দেবে, এটা আমি আশাবাদী না। কিন্তু আপনি দাদা হুজুর ভালোবাসেন বলছেন, দরবারের মুরিদ বলছেন, এগুলো কি শব্দ? আল্লাহ ওনাদের বুঝতে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে ভালোবাসলে চলা তৌফিক দান করে, বলুন আমিন। দাদা হুজুরের সম্মান মাকাম দরজা আল্লাহ আল্লাহ তো আলা করেছেন। আমি তাদের দাদা হুজুরের জীবনী করছিলাম, মুফতি আজম আমাদের
পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর সিদ্দিকী মিল্লা হুজুর রাহমাতুল্লাহ নাকি দাদা পীর সাহেব কেবলা ওনারা একটা পাগড়ি দিয়েছিলেন। পাগড়ি দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুরকে দিয়েছেন মুজাদ্দিদুল জামান। মেজো হুজুর কালে পাগড়িটাকে ভালো করে ধুয়ে গুছিয়ে বাপের জিনিস সুন্দর করে রেখে দিয়েছে। অনেক বছর পরে আলমারিটা খুলে দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুর বার করতে তখনও পর্যন্ত পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে হুজুরের জামা কাপড় পোশাক থেকে একটা আলাদা খুশবু বার হতো। দাদা হুজুর কেবলা আতর না মাখলো আল্লাহ পাক এরকম গা থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেজো হুজুর বলে বাবাজি কেবলার একটা পাগড়ি বাবাজি কেবলা আমাকে দিয়েছিলেন, ওটা আমি ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। পরে যখন ওটা খুলেছি আমি দেখছি তখন ওই বাবাজি কেবলা পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। সেই দরবার সেই ভালোবাসা নিয়ে যাবে, নিয়ামত পাওয়ার আশায় যাবে, আল্লাহ পাক ঠিক নিয়ামত মিলিয়ে দেবে। বদনাম করার উদ্দেশ্যে যাবে, বিরোধী করার উদ্দেশ্যে হিংসা নিয়ে যাবে, ঠিক আল্লাহ পাক যদি আপনি অন্যায় হয়ে থাকেন আল্লাহ পাক ঠিক আপনার বিচারটা দুনিয়াতেই করে দেবে। ওই দরবারটা ইজ্জত আমি আপনি দিইনি, স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ দেওয়া ইজ্জতের জায়গায় আপনি বিয়াদবি করবেন, ছাড় পাবেন সময় পাইনি। দাদা হুজুর হতে পারে আমাদের আত্মীয়, আমাদের কাছের, আমাদের আত্মীয়, সম্মানটা দিয়েছেন আল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার শ্রেণীর কথা আল্লাহ বলে দিলেন, এরা আমি আল্লাহ আমার খুব ভালো বন্ধু। যারা বলবেন না সুবহানাল্লাহ। জানাদের কাছে বসাটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, আমি আল্লাহ আমাকে ভয় পাই। তারপরে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আমি আল্লাহ আমার যারা পাগল ওদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের দলভুক্ত সঙ্গী হওয়াটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আল্লাহ বলবেন না যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। নামাজি আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটাকে আমার আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, সেই শিমুলিয়া আমবাগানে প্রায় 10 বছর আগে এখানে আমি বসবাস করেছিলাম। তখন এই পাঁচিলটা ছিল না, ফাঁকা ছিল, ওই দিকে দোকানগুলিও ছিল, লম্বা বাগান ছিল। প্রায় 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করেছিলাম। তারপরে আমার চাচাজান হুজুর পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুরকে রাহমাতুল্লাহ আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলা আমার পরে উঠেছে, হুজুরে প্রায় 3.5-4 ঘন্টা ওয়াজ করেছিলেন। সেই অনেক দিন পর আল্লাহ আপনাদের কাছে জানালেন, আল্লাহ আমাদের ভালোবাসাকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله هدايا يا نبي سلام
ইয়া রাসূল ইয়া হাবিব বলিল দুঃখের এর রজনী হইল জগৎ নূরানী আমিনা নয়ন ও নির্মণি ইয়া নবী মালাইকা ইয়া কঠিন হাসর ভোরের দিন কি আছে মোদের কপাল মোদের কবরে রাখি লইবে আপন Ya Rasul Ya Habib Salavatullah Ya Rabbi salli wa sallim daima Balagaluna bikamalihi كشف الدجى بجماله حسنت دقيق خصاله